আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে। অসাধারণ খেতে রেসিপিটা ছোট বড় সকলেই পছন্দ করে। তো সকাল বিকেলে এই নাস্তাটা তৈরি করে দেবেন, একেবারে হেলদি নাস্তা, যেমন দেখতে সুন্দর খেতেও অসাধারণ। তো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলুন নাস্তাটি কিভাবে তৈরি করি দেখে নিই। বন্ধুরা, চলে এসেছি এখন রেসিপিতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটি ছাকনা বা ছান্না বলে। তো এটা আমি দেখতেই পাচ্ছেন, এটাতে আমি নাস্তাটি তৈরি করে নেব। তো এটা দিয়ে ডালপুরি, লুচি বা যে কোনো নাস্তা তৈরি করতে ছেঁকে নেওয়া হয়। তো এটা দিয়েই নাস্তাটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটি বাটি আর চালনা নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 হাতা থেকে আড়াই হাতা মতো, 1 কাপ মতো আটা নিয়ে নিচ্ছি। আপনারা এখানে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন নাস্তাটি। তো আটা দিয়েই তৈরি করা ভালো, হেলদি একটি নাস্তা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপরে আমি খুব একটা ময়াম দেব না, হালকা নাড়াচাড়া করে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটাও খুব পাতলাও হবে না, আবার খুব শক্ত হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আমরা যেইভাবে রুটি তৈরি করি সেইভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আপনারা পছন্দ মতো লেচি কেটে নেবেন। আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। আর এই নাস্তাটি একেবারে সহজ, যে কেউ বানাতে পারবে, আর খেতেও অসাধারণ। তো বন্ধুরা, এইভাবে লেচিগুলো সব কেটে নেব। সব লেচিগুলো কেটে নেওয়ার পর এবার ছোট ছোট করে, এই যে দেখতেই পাচ্ছেন, লেচিগুলো এইভাবে গোল করে নেব। তো এইভাবে আমি সবগুলোই গোল করে নেব। আর একটা একটা করে না গোল গোল করলে আপনারা দুটো করে গোল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে, এই যে দেখুন, একটি হাতের সামনে আর আঙুলে দিয়ে এইভাবে আমি গোল করে নিচ্ছি। খুব সহজে গোল করা হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবেই যারা মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে তারা এইভাবে ছটপট তৈরি করে নেয়। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলোই গোল করে নেব। এই যে দেখুন, কত সহজে সবগুলোই গোল করা হয়ে গেল। এরপরে আমি চালনাতে একটু করে সাদা তেল লাগিয়ে নিচ্ছি, যাতে লেগে না যায়। তো প্রথমবার এইভাবেই চালনাতে তেল লাগিয়ে নিতে হবে। তারপরে একটি লেচি এইভাবে নিয়ে ছড়িয়ে নিয়ে হালকা করে, এই যে দেখুন, এইভাবে আঙুল দিয়ে তুলে নিতে হবে। আর খুব সহজে উঠে যাবে আর দেখতেও সুন্দর লাগবে, একেবারে পাস্তার মতো। তো অসাধারণ দেখতেও হয় আর খেতেও অসাধারণ হয়। তো দেখতেই পাচ্ছেন ছোট বড় সবাই পছন্দ করে এই নাস্তাগুলো। তো দেখুন, খুব সহজে এগুলো তৈরি করা হয়। তো দেখুন আমি কিভাবে তৈরি করছি। এরকম চাল না থাকলে খুব সহজেই তৈরি করা হয়। আবার আপনারা কাটার দিয়েও তৈরি করে নিতে পারেন এইভাবে। কাটার দিয়ে আপনারা কাটারে ছোট ছোট গোল গোল থাকে, তো গোল গোল সে ডিজাইন হয়ে যাবে। আর এটাতে লম্বা লম্বা কাটা কাটা ডিজাইন হয়ে থাকছে। তো দেখুন এইভাবে কতটা সুন্দরভাবে সহজেই ডিজাইন করা হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, আঙুল দিয়ে এইভাবে তুলে নিতে হবে। তো এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, বাকিগুলো তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে,
অসাধারণ লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার চলে যাব রান্নায়। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিলে লেগে যাবে না, একের পর একে গায়ে লেগে যাবে না। তো এরপরে আমি 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম, তো কালারের জন্য। তো দেখতে পাচ্ছেন এবার হালকা ফুটে উঠলেই, জলটা হালকা গরম হলেই পাস্তাগুলো দিয়ে দিতে হবে বা নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি দেখুন এই একইভাবে। তো নাস্তাগুলো জলে ডুবে আছে, তো জলটা যখন ফুটে উঠবে, খুব সুন্দরভাবে ফুটে উঠবে, আর নাস্তাগুলোও একেবারে জলে ভেসে উঠবে। তো দেখুন এইভাবে সব দেওয়ার পর কয়েক সেকেন্ড পর নাড়াচাড়া করে নিতে হবে। তো সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম, আর একটাও গায়ে লেগে যাবে না, তেলটা দিলে পরে লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে আবার আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। এর আগেও লবণ দিয়েছি আটাটা মাখার সময়, তো বুঝে লবণটা দিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে নাস্তাগুলো জলে ভেসে উঠেছে। তো দেখুন এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যখনই পুরোপুরি সবগুলোই ভেসে উঠবে, তখনই বুঝতে হবে যে নাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। তো এরপরে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা আমি 2 থেকে 3 চামচ মতো নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পাস্তাগুলো আমি বা নাস্তাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা নাস্তাটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায় সেইভাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি ভেজে নিচ্ছি নাস্তাগুলো। এখানে আপনারা জিরে গুঁড়ো দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি নাস্তাগুলো। প্রথমে এইভাবেই ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে ভেজে নেওয়ার পর এরপরে দিয়ে দেব ভিনিগার। হোয়াইট ভিনিগার 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ। তো এগুলো দিলে বাচ্চারাও খুব পছন্দ করে, আর নাস্তাগুলোও খেতে খুব সুন্দর হয়। তো ভিনিগার আর সয়া সসটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে দিয়ে দেব সস, দিয়ে দেব টমেটো সস দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো, মানে পরিমাণ মতো। আর বাচ্চারা তো সসটা পছন্দ করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা অল্প সময়ে তৈরি হয়ে যাচ্ছে, আর একেবারে ঘরোয়া উপকরণ, একেবারে কম উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে, আর একটি হেলদি নাস্তা। তো দেখুন
কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। এইভাবে ভেজে নিলাম, তো নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাগুলো। আর ছোট বড় একেবারে হামলা দিয়ে খেয়ে নেবে, এতটাই টেস্টি এই নাস্তাগুলো। তো দেখুন একটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। একেবারে অল্প উপকরণ দিয়ে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে, আর সকাল বিকেলে ছোট বাচ্চারাও খুব পছন্দ করে, আর হেলদি একটি নাস্তা। তো আটা দিয়ে অসাধারণ একটি নাস্তা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা কম সময়ে তৈরি হয়ে গেল না বিকেলের নাস্তার রেসিপি, অসাধারণ খেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাটি রেডি হয়ে গেল। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।